বাজারে শুরু হয়ে গেছে রসালো পাকা আমের আনাগোনা। মিষ্টি ও সুস্বাদু আমের স্বাদ সারাতে ভালো উৎস, পাশাপাশি এতে আছে শর্করা, গ্লুকোজ, অ্যান্টিঅক্সিডেন্ট, আঁশ, ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2 ও থায়ামিন, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। তবে ডায়াবেটিক্স রোগীদের জন্য অতিরিক্ত আম খাওয়া ঝুঁকিপূর্ণ। যদিও অনেকে মনে করেন ডায়াবেটিক্স রোগীরা আম একেবারেই খেতে পারবেন না, এই ধারণা আদৌ ঠিক নয়। ডায়াবেটিক্স রোগীরা অবশ্যই আম খেতে পারবেন, তবে কয়টি খাবেন এবং কখন খাবেন সেটি গুরুত্বপূর্ণ। ভালো, তাই আম ডায়াবেটিক্স রোগীদের জন্য চমৎকার স্ন্যাক্স। আমে থাকা আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পাশাপাশি ব্লাড গ্লুকোজকে বাড়াতে দেয় না। আমে থাকা ভিটামিন এ এবং সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমে থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমায়। ডায়াবেটিক্স রোগীরা আম খেতে পারেন না এ কথা ভুল। আম খেতে পারবেন, তবে অন্যান্য খাবারের সঙ্গে সামঞ্জস্য রেখে। যেমন সকালে অনেকেই আম রুটি ও আম চিরা খেতে পছন্দ করেন। সকালে যদি আগে 3টি রুটি খেতেন, তবে সেখান থেকে একটি রুটি বাদ দিয়ে বা চিরা 3 ভাগের 1 ভাগ কমিয়ে দিয়ে তারা পরবর্তীতে একটি আম খেতে পারবেন। কিন্তু তারপরেও অনেকে আমের সিজনে আম দিয়ে দুধ ভাত খেতে পছন্দ করেন। তাদের পরামর্শ হলো ভাতের পরিমাণ কমিয়ে দিন, অর্থাৎ আগে যা ভাত খেতেন তার অর্ধেক ভাত খান এবং পাশাপাশি পরিমাণ মতো আম খান। কারণ বেশি রাতে আম খেলে ক্যালোরি খরচ করার সময় পাওয়া যায় না। সকালে আম খেলে সারাদিন নানা কাজে খরচ হয়ে যায় ক্যালোরি। রাতের খাবার শেষে 1 ঘন্টা পর একটু বেশি সময় হেঁটে নিতে হবে, তাহলে আম খেলেও হবে না সমস্যা। পাকা আম একজন ডায়াবেটিক্স রোগীর দৈনিক 50 থেকে 60 গ্রাম খেতে পারেন। প্রতিদিন একটি ছোট আম বা অর্ধেকটা মাঝারি আম খাওয়া যাবে।